মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা রণক্ষেত্রে কি তবে শান্তির সুবাস বইতে শুরু করেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক দাবি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। ওয়াশিংটনের রিপাবলিকান পার্টির এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন শান্তি চুক্তিতে পৌঁছাতে প্রচণ্ড আগ্রহী, তবে কট্টরপন্থীদের রেশনল কিংবা মার্কিন সামরিক অ্যাকশনের ভয়ে বিষয়টি তারা প্রকাশ্যে স্বীকার করতে পারছে না। হোয়াইট হাউসের ভাষ্যমতে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি, যদিও যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা প্রস্তাব তেহরান তাৎক্ষণিক গ্রহণ করেনি। তবে পর্দার আড়ালে চলছে জোর তৎপরতা। সিএনএন এর তথ্যমতে যুদ্ধের অবসান ঘটাতে এখন পাকিস্তানের মাটিতে একটি বিশেষ বৈঠকের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। লক্ষ্য একটাই, উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি বিকল্প পথ খুঁজে বের করা। অন্যদিকে তেহরানের কণ্ঠে সতর্কতার সুর। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদানের বিষয়টি স্বীকার করলেও একে প্রথাগত আলোচনা বলতে নারাজ। অভ্যন্তরীণ রাজনীতি এবং কট্টরপন্থীদের চাপের মুখে ইরান স্পষ্ট করে দিয়েছে, সম্মানজনক শর্ত ছাড়া কোনো আনুষ্ঠানিক বৈঠক সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য যতটা না বাস্তবসম্মত, তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল। একদিকে হরমুজ প্রণালীতে জ্বালানির সংকটের শঙ্কা, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সামরিক সখ্যতা, সব মিলিয়ে পরিস্থিতি এখনও বেশ জটিল। এখন সবার নজর পাকিস্তানের প্রস্তাবিত সেই সম্ভাব্য বৈঠকের দিকে। ইসলামাবাদ যদি ওয়াশিংটন এবং তেহরানকে এক টেবিলে বসাতে সফল হয়, তবেই হয়তো মোড় ঘুরবে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাতের। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।